ওয়েল, চলে আসলাম আমরা আমাদের ফোনের স্ক্রিনে। সো ফার্স্ট অফ অল কাজ হবে আপনাদের ফেসবুক প্রোফাইলে চলে আসবেন। আসার পর এখানে দেখতে পারবেন প্রফেশনাল ড্যাশবোর্ড রয়েছে। এই অপশনে কিভাবে আসতে হয় অনেকেই জানেন। সো ফেসবুক প্রোফাইল রিকমেন্ডেশন মেইন সেটা ডাস নোট দেখায় কেন সে সম্পর্কে আজকে আপনাদেরকে ধারণা দেব। আসলে কি এটা থাকলে কি প্রোফাইলে কোনো সমস্যা হবে না? সমস্যা হবে না। সো এখানে দেখতে পারতেছেন আপনারা প্রোফাইল রিকমেন্ডেশন অপশন একটা দেখা যাচ্ছে। এখন আপনাদের কাজ হবে এখানে ক্লিক করা। এখানে ক্লিক করার পর আপনারা দেখতে পারতেছেন আমাদের রিকমেন্ডেবলটা কিন্তু ঠিক আছে। এখানে যদি নট রিকমেন্ডেবল থাকতো তাহলে আমরা জানতাম যে আমাদের প্রোফাইলটা ঠিক নেই, আর আমাদের প্রোফাইলের ভিডিওগুলো কোনোদিন সাজেস্ট করবে না বা ফেসবুক টিম ভাইরাল করে দেবে না। কারণ ফেসবুক নিজে এখানে বলে দিয়েছে ইউর প্রোফাইল ইজ নাও ইন লিস্ট ওয়্যার উই সাজেস্ট প্রোফাইল টু নিউ পিপল। এই রিকমেন্ডেবল ঠিক থাকলে আপনাদের প্রোফাইলটা সাজেস্ট করবে ফেসবুক নিজেই, এবং ফেসবুকের ভিডিওগুলো নিজেই ফেসবুক ভাইরাল করে দিবে। তবে আরেকটা অপশন দেখতে পাচ্ছেন রিসোর্স অ্যান্ড টুল। এই যে রিসোর্স অ্যান্ড টুল নামে একটা অপশন দেখা যাচ্ছে। এখন আপনাদের কাজ হবে এখানে ক্লিক করা। এখানে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন হোয়াট ডাজ রিকমেন্ডেড মেইন, এই যে অপশনটা, এটা নিয়ে অনেকেই কনফিউজে আছেন যে এটা কেন দিচ্ছে ফেসবুক, এটা কি আসলে কোনো প্রবলেম নাকি কোনো সমস্যার মধ্যে এটা আছে। সো সে সম্পর্কে আজকে আপনারা জানতে পারবেন। সো ভিডিও খুবই গুরুত্বপূর্ণ, কেউ স্কিপ করবেন না, আর অবশ্যই কিন্তু ভিডিওতে একটা লাইক করতে ভুলবেন না। সো নিচে দেখতে পারবেন কিছু গাইডলাইন আছে। আপনারা দেখেন এখানে স্ক্রল ডাউন করলাম আমরা, এখানে দেখেন অনেকগুলো গাইডলাইন আছে। প্রথম স্টেপ হচ্ছে এখানে রিচ নাও পিপল, দ্বিতীয় ফলো টু রুলস, এবং তৃতীয়ত শেয়ার কোয়ালিটি কন্টেন্ট, তৃতীয়ত এখানে দেখতে পারবেন চতুর্থ সেন্সিটিভ অর লো কোয়ালিটি। এখানে যে রুলসগুলো দিয়েছে মূলত এই রুলসগুলো আপনাদেরকে ফলো করতে হবে ফেসবুকে। যদি এই রুলসগুলো ফলো করেন তাহলে আপনাদের প্রোফাইলে কোনোদিনও কোনো সমস্যা আসবে না, বা ভিডিওতে দেখা যায় ফ্লাজেড কন্টেন্ট ধরে, আবার রিস্ট্রিক্ট করে দেয় মনিটাইজ। এই রুলসগুলো যদি আপনারা ফলো করেন তাহলে পরবর্তীতে এই সমস্যাগুলো আপনারা কি সম্মুখীন হবেন না। সো যাদের প্রোফাইলে হোয়াট ডাজ রিকমেন্ডেড মেইন অপশনটা আছে তাদের প্রোফাইলে কোনো সমস্যা নেই। এটা কোনো সমস্যা নয়, এটা জাস্ট তারা একটা রুলসের একটা কি টাইটেল দিয়েছে এখানে, আর নিচে রিক্রুটমেন্টগুলো দিয়েছে। তো চলুন আমরা রিক্রুটমেন্ট সম্পর্কে আজকে জানবো। এখানে দেখেন রিচ নিউ পিপল, এই লেখাটা কিন্তু আপনার প্রথম যে অপশনে আমি আপনাদেরকে দেখালাম সেখানেও আছে। ওয়ার সাজেস্টিং ইউ টু পিপল দ্যাট ডোন্ট ফলো ইউ ইট বাট মাইক লাইক ইউর কন্টেন্ট। এই যে আপনারা এখানে বুঝতে পারবেন যে এই যে প্রোফাইল অ্যান্ড রিকমেন্ডেবল কন্টেন্ট টু পিপল, আপনাদের প্রোফাইলের সাথে আপনাদের কন্টেন্টটা তারা কি করবে, নতুন নতুন পিপলদের কাছে নিজেই ফেসবুক পাঠাবে, রিচ পাঠাবে এটার কারণে। এবং নিচে আপনারা দেখতে পারবেন ফলো দ্য রুলস যে আছে, এটাই হচ্ছে মেন। এই যে এখানে দেখেন ফলো দ্য রুলস, আপনারা নিচে আরেকটি অপশন দেখতে পারবেন, সেটা হচ্ছে এখানে দেখেন ফলো দ্য রুলস। এই রুলসগুলো আপনাদেরকে জানতে হবে। কি বলে দিয়েছে ফেসবুক টিম, এখানে তারা বলে দিয়েছে কন্টেন্ট অ্যান্ড প্রোফাইল দ্যাট মিট আওয়ার রিকমেন্ডেশন রিক্রুটমেন্ট ফলো আওয়ার কমিউনিটি স্ট্যান্ডার্ড অ্যান্ড অ্যাডস পলিসি আর এলিজিবল টু বি সাজেস্টেড। এখানে তারা ফলো দ্য রুলসের ক্ষেত্রে বলে দিয়েছে আপনারা কমিউনিটি স্ট্যান্ডার্ডের যে তথ্যগুলো আছে সেগুলো সম্পর্কে আপনাদেরকে জানতে হবে, ফলো করতে হবে। ফেসবুককে অবশ্যই ফলো করতে হবে যে ফেসবুক কোন পলিসিগুলো আপনাদেরকে কি ইউজ করতে বাধ্য করছে। এক কথা আপনারা ব্যবহার করবেন না। যেমন আপনারা কি করে থাকেন, অন্যের কন্টেন্ট, অন্যের মিউজিক, অন্যের ফটো ইউজ করে থাকেন, এক কথায় একটু এডিটিং করে ফেসবুকে ছাড়েন যেগুলো ফেসবুকের মধ্যে কি গাইডলাইনের মধ্যে নেই, এবং এমন কিছু ছাড়া যাবে না যেগুলো ফেসবুক অ্যালাউড করে না। এগুলো কিন্তু আপনারা কখনোই ভুল করবেন না। এবং আমরা এখান থেকে যদি আর একটা অপশন সম্পর্কে জানি, সেটা হচ্ছে শেয়ার কোয়ালিটি কন্টেন্ট। এখানে দেখেন এই যে আপনারা যে ভিডিওগুলো শেয়ার করেন ফেসবুককে, সেটা কোয়ালিটি কন্টেন্ট হতে হবে। এখানে দেখেন ক্রিয়েট ইউনিক কন্টেন্ট অ্যান্ড অরিজিনাল কন্টেন্ট। এই যে কথাটা দেখছেন এখানে কি বলে দিয়েছে, ফেসবুক নিজেই বলে দিয়েছে যে ক্রিয়েট ইউনিক কন্টেন্ট অ্যান্ড অরিজিনাল কন্টেন্ট। আপনি যদি এখন কপি কন্টেন্ট ইউজ করেন বা অন্যের কন্টেন্ট ইউজ করেন, সেগুলো তো অরিজিনাল হবে না, ইউনিক হবে না। এমন কন্টেন্ট ফেসবুককে দিবেন যেটা ফেসবুকের কাছে একদম নতুন মনে হবে। এরকম কন্টেন্ট কেউ এখনো ইউজ করে নাই, সেটাকে বলে ইউনিক কন্টেন্ট, সেটাকেই বলে অরিজিনাল কন্টেন্ট। সো অবশ্যই কিন্তু আপনাদেরকে ইন্টারেস্টিং এদের কন্টেন্ট দিতে হবে। এখানে দেখেন তারাও কিন্তু এটাও বলে দিয়েছে ইন্টারেস্টিং অ্যান্ড এস্টে ওয়েব ফ্রম ফাইলস অ্যান্ড ফর, এই যে অপশনগুলো দেখতে পাচ্ছেন ক্লিক বেট। ইন্টারেস্টিং এর কথা বলছে, ইউনিকের কথা বলছে, অরিজিনালের কথা বলছে, তিনটা কথা বলছে। তিনটা কিন্তু অবশ্যই আপনাদেরকে মানতে হবে। প্রথমত অডিয়েন্সের ইউনিক কন্টেন্ট দিতে হবে, অডিয়েন্সের কাছে নতুন মনে হতে হবে, এবং অরিজিনাল বলতে আপনার নিজের কন্টেন্ট, দেন ইন্টারেস্টিং বলতে অডিয়েন্স যেন সেই ভিডিওটা থেকে বের হতে না পারে। সো আশা করি এটারও আপনাদেরকে সম্পর্কে ভালোভাবে বোঝাতে পারলাম। এখানে আপনারা নিচে আরেকটা অপশন দেখতে পাচ্ছেন, সেটা হচ্ছে সেন্সিটিভ অর লো কোয়ালিটি। তারা কি বলে দিয়েছে কন্টেন্ট পেজ গ্রুপ অ্যান্ড প্রোফাইল দ্যাট আর হার্মফুল অর explicit make help for potential clients or share unoriginal content। আপনি যদি আপনার কন্টেন্টটা কোনো পেজের মধ্যে শেয়ার করেন বা গ্রুপসের মধ্যে শেয়ার করেন বা প্রোফাইলের মধ্যে শেয়ার করেন বা ক্লাইম অর শেয়ার আনঅরিজিনাল,
এগুলো কিন্তু করা যাবে না। আপনারা কি করে থাকেন, আপনারা একটা পেজে ভিডিও ছাড়লেন, সেই পেজের ভিডিওটা নিজে শেয়ার করে আপনাদের প্রোফাইলে রাখেন। এটা কিন্তু একটা কি হার্মফুল এক্সাইটিং কন্টেন্ট হবে এবং ক্লাইম হবে। ফেসবুক কিন্তু এগুলো অ্যালাউ করবে না। অবশ্যই আপনাদেরকে এই সম্পর্কে রাখতে হবে যে কন্টেন্ট ছাড়ার পর আপনার অন্য আইডি বা অন্য একটা ফোন দিয়ে নিজের ভিডিও নিজে কখনোই শেয়ার করবেন না। সেগুলো কিন্তু ফেসবুকের গাইডলাইনে কি একদম বাধ্য হবে না। এখানে দেখেন তারা নিজেই সব কিছু বলে দিচ্ছে। আপনারা যদি এগুলো ভালোভাবে পড়েন, বাংলা ট্রান্সলেট করে খুব সম্পর্কে জানতে পারবেন। আর জানার পর দেখবেন আপনাদের ফেসবুকে কাজ করার ইচ্ছাটা থাকবে, কারণ এই ভুলগুলো আপনারা অনেকেই করে থাকেন। এই কারণে ফেসবুক নিজেই এগুলো দিয়েছে যে আপনারা এই সম্পর্কে জানুন, যাতে এই ভুলগুলো আর না করেন। আশা করি ক্লিয়ার বোঝাতে পারছি। ভিডিওটি আপনাদের কেমন হলো, যদি ভালো লাগে অবশ্যই আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবেন আর প্লিজ ভিডিওটি শেয়ার করে দেবেন।